بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে উজু করার পরে হাঁটু বের হয়ে গেলে উজু ভেঙে যায় কি না। সম্মানিত দিনী ভাই, জি না, হাঁটু বের হয়ে গেলে, উজু করার পর হাঁটু বের হয়ে গেলে উজু ভাঙে না। উজু ভাঙার যেটা উল্লেখযোগ্য দুইটা কারণ, সেটা হচ্ছে পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই শুধুমাত্র উজু ভাঙবে। তাছাড়া আর অন্য কোনোভাবে উজু ভাঙবে এমনটা হাদিস দ্বারা বোঝা যায় না। তো উজু করার পর কারো যদি হাঁটুর কাপড় উঠে যায়, তাহলে তার উজু ভাঙবে না ইনশাআল্লাহ। আর তিনি আরেকটা জিনিস জানতে চাইছেন যে প্রতিদিন যদি 2-1 রেকাত নামাজ জামাতে পড়তে না পারে, তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? জি না ভাই, ইনশাআল্লাহ নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তো চেষ্টা করেন তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়ার। তো যদি না পান, সমস্যা নাই, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে নামাজের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে কোনো কারণবশত যদি একাকী সালাত পড়ি বা আমরা কয়েকজন মিলে সালাত পড়ি, তাহলে কি আমাদের সালাত হবে কিনা। সম্মানিত দিনী ভাই, জি, শারীরিক কোনো ওজর থাকলে বা জরুরি কোনো কাজ থাকলে আপনি ওয়াক্ত শুরু শুরু হওয়ার পরে একাকী সালাত পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আপনি যে জামাতের নেকি থেকে কি হলেন, বঞ্চিত হলেন। তো জরুরি কোনো কাজ বলতে জরুরি কাজ হতে হবে। এরকম কোনো, যদি কোথাও কোনো সফরে যাচ্ছেন অথবা ইমার্জেন্সি যাওয়া, এর মানে এরকম যদি কোনো পর্যায়ে থাকে, তাহলে আপনি একাকী সালাত পড়ে নিতে পারবেন। সালাত পড়ে নিলে ইনশাল্লাহ আপনার সালাত হয়ে যাবে। তো আপনি জামাতের নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, জামাতের নেকি আপনি পাবেন না এটাই হচ্ছে মাসালা। তো আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে উজু অবস্থাতে কেউ যদি কুকুর স্পর্শ করে বা কুকুরের শরীর হাত দেয়, তাহলে কি উজু নষ্ট হবে কিনা। সম্মানিত দিনী ভাই, যে কুকুর স্পর্শ করলে বা কুকুরের গায়ে আপনার শরীর ঠেকলে উজু নষ্ট হবে না। নাওয়াকিজুল উজু বা উজু ভাঙার যেসব কারণ রয়েছে তার মধ্যে এগুলো পড়ে না। অতএব উজু অবস্থায় কেউ কুকুর স্পর্শ করলে তার উজু নষ্ট হবে না ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে শিয়ারা মুসলিম না অমুসলিম। সম্মানিত দিনী ভাই, প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যে কালেমে শাহাদাত, অর্থাৎ কেউ যদি আল্লাহকে আল্লাহ এবং রাসূলকে নবী হিসেবে মেনে নেয়, তাহলেই তাকেই আমরা মুসলিম বলবো। কিন্তু কেউ যদি দুইটার একটাকে অস্বীকৃতি জানায়, তাহলে সে মুসলমান থাকতে পারে না। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, যতই সে নগণ্য সাহাবী হোক বা যতই সে যে কোনো পর্যায়ের সাহাবাকে যদি কেউ গালিগালাজ করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই, শিয়াদের আকীদার মধ্যে তাদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। তারা বিভিন্ন দলে বিভক্ত। কাদের আকীদা বেশি খারাপ, কাদের আকীদা কম খারাপ, সব মিলিয়ে তাদেরকে আমরা অমুসলিমই বলবো। কারণ তারা হয় কেউ রাসূলকে বিশ্বাস করে না রাসূল হিসেবে, অথবা কারো সাহাবাদের গালি দেয়। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা বা বিভিন্ন পর্যায় আছে, যেগুলো সংক্ষেপে বলা সম্ভব না। তো এক কথায় যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের, তা হচ্ছে যে বর্তমানে যারা শিয়া আছে তারা অমুসলিম। আপনাকে এটাই আকীদা পোষণ করতে হবে, এটাই বিশ্বাস রাখতে হবে। কে বলল না, বিষয়টা এমনটি না। তারা অমুসলিম, আমাদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম।